হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বাড়ি যাচ্ছি, তো ভালো থাকতেই হবে। এখন আমি বসে আছি হাওড়া স্টেশনে। আমার 1 ঘন্টা পর ট্রেন আছে। যাই হোক, ওয়েট করার পর 1 ঘন্টা ওয়েট করার পর আমি ট্রেন পেয়েছি। মুখটাকে বেঁকিয়ে বসে আছি, এতক্ষণ বসেছিলাম, তারপর যাই হোক ট্রেনটা আমি পেয়েছি। অনেক যুদ্ধ করে, অনেক ভিড় ছিল যেহেতু, আর একটু গরমও ছিল, আর তার মধ্যে আমার সামান্য একটু শরীরটা খারাপ লাগছিলো, মুখটাকে বেঁকিয়ে বসে আছে। আর যাই হোক জানলার কাছে সিট পেয়েছি, আর কোনো প্রয়োজনই নেই। আর বাড়িও চলে এসেছি। বাড়িতে এসে এবার আমি দাঁত কেলাতে শুরু করছি। দেখো, এতক্ষণ আমার মুখ বেঁকিয়ে ছিল, যেই বাড়িতে পা দিয়েছিল দাঁত কেলানো শুরু হয়ে গিয়েছে। এটা হলো আমার চাম্পু বুড়ি, যিনি আমি আসার পর এবং ক্যামেরা যখন অফ ছিল তখন উনি বেশ হাসছিলেন, আনন্দ করছিলেন আমার সাথে। এখন আমি যেই ক্যামেরা অন করেছি পাত্তাই দিচ্ছে না, বলছে তুই আবার কে, কোত্থেকে এলি, ভাগ, তোকে আমি চিনি না। ওর অ্যাটিটিউডটাই এটাই। আর এখানে রান্না হচ্ছিল, এটা হলো আমার জামাইবাবু। আর সেই দিন বাড়িতে অনেকেই এসেছিলো, মানে আমার মাসি, বৌদি, দাদা, দিদিমা সবাই এসেছিলো। তো আর আমাদের মাটির উনুনে কাঠের জ্বালানিতে রান্না করা হয়। আমাদের বাড়িতে হচ্ছে কাঠের ব্যবসা, তো এই জন্য কাঠের জ্বালানিতে আমাদের রান্না করা হয়। যেহেতু অনেকেই খায়, প্রতিদিন আমাদের দুবেলা করে রান্না করা হয়, তো মাটির উনুনে রান্না করা হয় যেন খাবারের টেস্টটাই ভালো। তারপর রান্না হওয়ার পর আমার মা এখান দিদিকে জন্মদিনে ফোঁটা দিতে, মানে ফোঁটা টোটা যেটা দেয়, ফোঁটা, আশীর্বাদ ওইসব দিচ্ছিলো। আর দিদিও এখানে খুব যত্ন সহকারে মাথা পেতে আশীর্বাদ নিচ্ছিল। আর আমার মা জন্মদিনে আমাদের সবাইকে, মানে আমাকেও একটা গাছ দিয়েছিল, দিদিকেও একটা গাছ দিয়েছিল, যেটা আমার মা খুব বেশি ভালোবাসে গাছ, সবাইকে গাছ দেয়। আর এটা আমি আমার দিদিকে দিয়েছি একটা ছোটো, মানে ছোটো নয়, কিউট একটা গলার সেট। তারপর আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। তারপর এখানে সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি, বৌদি, দিদি, জামাইবাবু, আর ওদিকে দাদা বাবার খাওয়া হয়ে গিয়েছিলো, ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো। আমার পাতে ওই যে আলু ভাজা, পটল ভাজা আর মাংসের ঝোল। খাওয়াটা জাস্ট অসাধারণ হচ্ছে। যেহেতু বাড়ির খাওয়া, আর কি বলবো, যারা বাইরে থাকো তারা অবশ্যই জানবে। আর আমের চাটনি, আমটা হলো আমাদের গাছের আম, এই জন্য একটু বেশি আনন্দ করে খাচ্ছিলাম। তারপরেই খাওয়ার শেষ পাতে পড়েছিল দই আর পাঁপড়। অসাধারণ ছিল খাবারটা। যাই হোক, দেখা হচ্ছে পরের